উঠে এসো, আসো উঠে এসো। এই দিকের কালারটা খুব ভালো এসছে। पियू बोले पिया बोले क्या ये बोले जानो ना, जिया डोले हौले हौले क्यों ये डोले जानो ना। दिल की जो बातें जो दिल की है दिल ही में रखना पिया। लब तो ना खोलूं मैं, खोलूं तो लब तो पर आँखों से सब कह दिया। पियू बोले पिया बोले क्यों ये बोले জানো না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর চ্যানেল থেকে রইল অনেক স্বাগত। সকালবেলাটায় তো চার্লি পড়ে পড়ে ঘুমোচ্ছিল, তোমাদের দেখালাম। তো যাই হোক, সকালটা তো এইভাবে কাটলো আর উঠে পড়লাম ঘুম থেকে তাড়াতাড়ি, উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে রয়েছে প্রচুর প্রচুর কাজ, আর তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে যে কি কি কাজ করলাম। এত সংসারের সমস্ত কাজ সামলেও কিন্তু আমরা করেছি আরেকটা কাজ, যেটা একটু বিউটির ব্যাপারে, মানে একটু পার্লারের কাজ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো এই দেখো না, সকাল সকাল আজকে একটু এই মিষ্টি পাউরুটি, কালকে গেছিলাম দোকানে আলু পেঁয়াজ নিতে, আর ওই সেই গাছ ফাছ কিনে আনলাম, তো ওই পাউরুটি নিয়ে এসেছিলাম। তো এই পাউরুটি খেয়ে নেবো এখন। পাউরুটিটাই খাচ্ছি। সকালে কি খাবো টিফিন, আর কিছু চা দিয়ে তো খাবো না, চা দিয়ে পাউরুটি গেলে খুব অম্বল হয়, তাই শুধুই খাচ্ছি। একটু টিফিন হলে এগুলো এমনি মিষ্টি মিষ্টি শুধু শুধু খাওয়া যায়। টিফিনটা করে নি, কেননা আজকে দারুণ দারুণ কাজ আছে, তোমাদের দেখাবো, কিন্তু এখন সেটা বলবো না। ভাবছি ঘরটাই ছেড়ে দেবো, এই ঘরে আর থাকবো না। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, দেখবে কি করছি কি না করছি। সকালবেলায় উঠে গাছগুলো একটু দেখে নিলাম, সব ঠিকঠাক আছে। আমাদের চার্লিটা আজকে সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। ফ্যান্টাসিড খাওয়ানোর চেষ্টা করলাম, সেটাও খেলো না। স্যারেলাক গুলে দিলাম, সেটাও খেলো না। দই দিয়ে স্যারেলাক গুলে দিলাম, সেটাও খেলো না। কিছুই খাচ্ছে না, চুপচাপ শুয়ে রয়েছে, বসে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে, দুষ্টামি ছাড়ছে না, দুষ্টামি করে যাবে, খাই আর না খাই, এই হয়েছে ব্যাপার। যাই হোক, এইভাবে আস্তে আস্তে চলছে আমাদের কাজ, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে যে কি করছি আজকে। পুজোর তো আর বেশি দিন বাকি নেই বন্ধুরা, আর দেখতে দেখতেই কিন্তু পুজো চলে আসছে। সেই জন্য আমাদের মাথায় চাপলো আর একটা কাজ, সেটা হচ্ছে ঘরটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। মানে এই ঘরের পর্দাগুলোকে খুলে একটু কাচতে দেব। হ্যাঁ, সেই জন্য সমস্ত ঘরের পর্দাগুলো খুলতে লাগছি, আর এইগুলোই আজকে কেচে ফেলবো ওয়াশিং মেশিনে। তো সেই জন্য চটজলদি সকালবেলায় বিছানাটা তোলার পরেই পর্দা খোলার কাজে লেগে গেলাম। লাগাবি যখন আলতো করে লাগাবি, কারণ এটা একটু টাইট হয়ে যায়। হয়েছে, এবার বন্ধ করবো। ঘরের তো সব পর্দাগুলো খুলে নিলাম, আর খুলে নিয়ে চলে এলাম ওয়াশিং মেশিনে।
ওয়াশিং মেশিনে সব পর্দাগুলো দিয়ে দিলাম, আর এদিকে আমার বরের মোজাগুলো ছিল ওইগুলোও দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। আর পর্দাগুলোকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে দিতে থাকলাম এক এক করে। পুরো ভর্তি হয়ে গেছিল ওয়াশিং মেশিনটা। তো যাই হোক, এক এক করে দিয়ে দিচ্ছি পর্দাগুলো। যত পর্দা আছে এই পর্দাগুলো কেচে তুলে রাখবো, এই পর্দাগুলো আর টাঙাবো না। যাই হোক, তো আপাতত তো কাঁচা পর্ব চলবে, আর ততক্ষণে ঘরের আরো যা আনুষঙ্গিক কাজ আছে সেইগুলোও করতে হবে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে পর্দাগুলো দিয়ে আর লিকুইড সাবানটা দিয়ে একবারে কাচতে শুরু করে দেবো। আর এই দেখো আমার নুয়ে পড়ে যাওয়া অ্যালোভেরা গাছটা, যেটাকে মা জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। আপাতত 1 মাস এরকমই থাকবে গ্লাসের জলের মধ্যে, যাতে রোদ হাওয়া বাতাস সবই খেলবে। আর যদি শিকড় বেরিয়ে যায় তারপরে মাটিতে রোপণ করে দেওয়া হবে। তো আপাতত দেখো বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, এত দিনের বৃষ্টির পর ঝলমলিয়ে রোদ এসছে, আর বেশ ভালোও লাগছে রোদটা দেখতে। আর এদিকে দেখো বন্ধুরা, গাছগুলোকে একটু রোদে দিলাম। এগুলো সিঁড়ির ধারে থাকে তো সেরকম ভাবে রোদ পায় না, তাই জন্য একটু রোদে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ছাদে চলে এলাম, আর ওয়াশিং মেশিনে কাচাগুলো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এবার এক এক করে মেলে দেব। তো সেই জন্য ওপরে উঠে চলে এলাম। ওকে তো নিবি। এদিকে আমি জামা কাপড়গুলো মেলছি, আর ওদিকে মা লাঠি নিয়ে চার্লির পিছনে দৌড়াচ্ছে। কেননা চার্লি সমানে ছাদের এদিক ওদিক থেকে মাটি এই সেই তুলে তুলে খেতে থাকছে, ওই জন্য মাও ওর পিছন ছাড়ছে না। আর এদিকে আমি জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিচ্ছি। কোনো ওষুধ তো খাবে না, শুধু আমাকে ওই ডাক্তারকে বলতে হয় ইঞ্জেকশন করে দেওয়ার জন্য। এই যে ওমা বেরিয়েছো নাকি? সকাল থেকে চার্লির শুধু বমি হচ্ছে, আর যার জন্য কিচ্ছু খাচ্ছে না। তাই ডাক্তারবাবুকে বলেছিলাম, তো ডাক্তারবাবু আবার ছেলে পাঠিয়েছে ইঞ্জেকশন করার জন্য। ওর শুধু এই ইঞ্জেকশন করতে করতেই অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ও কোনো ওষুধ নিজে মুখে খায় না, যার জন্য আমাদের ইঞ্জেকশন করতে হয়। কি বলবো আর তোমাদের, মানে এইরকম হুজ্জুত করবে দাঁত মুখ খিচিয়ে। লাইটটা জ্বালা করে। হ্যাঁ জ্বালি দাঁত, এইটা এইটা এইটা। হ্যাঁ এখনই কুকড়ে গেছে, কোলে রাখো। অন আছে তো, ঠিক করে ধরবে সেবারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে ও যা চেঁচাচ্ছিল আমি তখন ধরতে পারিনি। আচ্ছা আচ্ছা বাবারে, সকাল থেকে কিন্তু কিছু খাইনি, কিছু হবে না তো এই ওষুধগুলো দিলে। কিচ্ছু খাওয়াতে পারিনি, না স্যারেলাক্স না স্যুপ মাংসের, কিচ্ছু না। একটু স্যারেলা কোনো রকম চেটেছে ব্যাস, মানে খাচ্ছেই না, বমি করছে খালি।
বমিটাও কি ফেনা 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 কোনো কিছু ইয়ে নেই, পটিও পরিষ্কারই হয়েছে। অতি কষ্টে সকালে আজকে ডিওয়ার্মিং করাবো। তুই স্যার আর একবার কথা বলে নিবি নাকি, যে ও তো কিছুই সকাল থেকে বলেছি তো কিছু খাওয়াতে পারিনি, ওষুধও খাওয়াতে পারিনি, খাবারও খাওয়াতে পারিনি, বললাম তো। হ্যাঁ এই ধরা আছে, এরকম ভাবেই দিতে হবে। পায়ে দিতে হবে? না, 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 একদম না, একদম না। মুখের দিকটা ধরে রাখ, মুখের দিকটা ধরে রাখ। এই যে 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 দেখো, যাবে না? পাশাতেই তো দেবো। হ্যাঁ, এই যে এই যে। আস্তে 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 মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিছু হবে না, কিছু হবে না, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, এক্ষুনি হয়ে যাবে মা। তুই খেতেও চাস না ওষুধ, দিতেও চাস না, তাহলে হবে কি করে? এই ঠিক আছে, ঠিক আছে, মারবো একদম কামড়ালে। একটা হয়েছে, এবার আর 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 একটা আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, এই যে কিছু না, কিচ্ছু কিছু হবে না। এই, আরেকটা হবে, আরেকটা হবে। হ্যাঁ তুই ওই যে ও ঝুঁকছে বলে ওর মুখ হয়ে যায়। হ্যাঁ ও পেছন ঘুরলে সুবিধা হবে। তুই পেছন গো, গলাটার কাছে শক্ত করে ধরে রাখ। না 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 না, একটুও লাগবে না, একটুও লাগবে না। এই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। গুড গার্ল চার্লি, গুড গার্ল। দেয়া যায়নি, তোকে কামড়ে দিচ্ছে। তোর হাতটা সরা, তোর এই হাতটাকে সরা। হাতে মেরেছে। আস্তে আস্তে। এই এই জায়গা বরাবর হলে ও ঠিক ছিল। এই এই না, একাই দিলে তো ওর হাড় আছে, হাড়ে লেগে গেলে তো আরো সমস্যা। ওর ল্যাঙ্গা লেগে হাঁটবে, লেগে যাবে তখন। মুখটাকে আমি এই ক্যামেরা দিয়ে গার্ড করতে হচ্ছে, কিছু করা যাচ্ছে না। পাটা ধরলেই বুঝতে পারছি। এই চুপ, চুপ। এদিকে আমার লীলা পিলা চলে এসছে। আর আজকে তোমরা চার্লির এই ডান চোখটা দেখো, পুরো লাল, এখন অনেকটা একটু কমেছে। এই চোখটা পুরো লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খায়নি, সকাল থেকে কিচ্ছু খাচ্ছিল না, কোনো ওষুধ ওকে দেওয়া যায়নি, সকাল থেকে নেতিয়ে পড়েছিল। মানে তারপরে ওই ছেলেরা এসে ডাক্তারবাবুকে ফোন করে বললাম, ডাক্তারবাবু ইঞ্জেকশন লিখে দিল, 3খানা ইঞ্জেকশন ছেলেগুলো এসে দিয়ে গেল। এখন গিয়ে ওর এই চোখের এই চোখটা পুরো লাল হয়ে ফুলে ছোট হয়ে গেছিল, অ্যালার্জির মতন। তারপর ঠোঁট ফুলে গেছিল ওর এই ডান দিকের ঠোঁটটা। মা দেখাও দেখি ডান দিকের ঠোঁটটা। হ্যাঁ, ও ঠোঁটটাও পুরো ফুলে একদম লাল হয়ে গেছিল টকটকে। তারপর মনে হয় কিছুতে মুখ ফুক দিয়েছে মনে হয় অ্যালার্জির মতন হয়ে। তাও ডান চোখটা এখনো ছোট আছে, দেখো ডান চোখটা এখনো ছোট আছে, লাল ভাবটা এখনো পুরোটা কাটেনি। তো এই রকমভাবে কোনো রকমে ইঞ্জেকশনটা দেওয়ার পর আমি চিকেন ভাত করে দিলাম, তখন ও চিকেন ভাতটা একটু খেলো। এই সকাল থেকে সারাদিন না খেয়ে এই এখন গিয়ে একটু চিকেন ভাত খেলো, এমন অবস্থা। সব কিছুই ওকে ইঞ্জেকশনের মাধ্যমে করতে হয়, কোনো ওষুধ খেতে চায় না। এতগুলো ওষুধ রেখেছিলাম খাওয়াবো বলে, একটা ওষুধ ওকে খাওয়াতে পারিনি, একটা ওষুধ ওকে খাওয়াতে পারিনি। এগুলো ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হলো। মানে ওকে নিয়ে যা ভুগতে হয় আমাদের, মানে সারা দিন আমরা ভয়ের চোটে আমাদের রান্না বান্না সব মাথায় উঠে গেছে ওর ওই রকম কাণ্ড দেখে। তার মধ্যে সকালবেলা 2বার বমি করে ফেলেছে, বমিতে ফেনা ফেনা মতন বমি করেছে। আমাদের রান্না বান্না অবশেষে না করে আমরা লাস্টে কি করলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ ফেলে দিলাম, ডিম সেদ্ধ করে নিলাম, দিয়ে ওই খাবো আজকে। মানে দুপুরটা কোনো রকম চালাচ্ছি, রাতেরটা রাতে দেখা যাবে, এমন অবস্থা আমাদের হয়েছে। মানে ও যখন অসুস্থ হয় না পুরো নাজেহাল করে ছেড়ে দেয়। এখন দেখো না, ওখান পড়েছে তো দেখো বসে বসে ঝিমাচ্ছে,
ইঞ্জেকশন পড়েছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছে, বসে বসে ঝিমাচ্ছে। আর এরপর আমাদের গোপুর পুজোটা মা দিয়ে দিল, কেননা আমাদের অনেক দেরি হয়ে গেছিল চার্লির জন্য। বন্ধুরা, এই দুপুরবেলায় আজকে অ্যাকচুয়ালি পুজো টুজো সব মাকেই দিতে হয়েছে। আর দুপুরবেলায় মানে আজকে তো চার্লিকে নিয়েই ওইসব কাণ্ড হলো, তোমরা তো জানোই, শুনলে। আর এখন কি করলাম, মা পুজো দিয়ে আসার পর খেয়ে নিলাম আগে, তারপর আমাদের চার্লিও খেয়েছে, দেখো ও খেয়েছে, ও ঘুমাচ্ছে এখন। এদিক দিয়ে দেখতে পাবে, ঘুমাচ্ছে ও এখন। তো আমি চলে এসেছি, যে যখন আমার চান করতে দেরি হলো, তো আমি ভাবলাম যে একটু চুলে হাইলাইটটা করে নিই। তোমরা হয়তো জানো না, কিন্তু মানে যারা আমাকে চেনে, দেখে এসছে বরাবর, তো আমি প্রতি বছরই পুজোর আগে চুল হাইলাইট করি। মানে এটা বলতে পারো আমার ভালো লাগা, আমার ভালো লাগে পার্সোনালি। তো আমি অনেক ইনগ্রিডিয়েন্টস জিনিস নিয়ে চলে এসেছি। হাইলাইট করব, তারপর স্নান করব, তারপর আজকে যদি সময় পাই তো স্পা করবো, নাহলে কালকে স্পা করবো। তো এই হলো আজকের উদ্দেশ্য। তারপর আমি চান করবো। এখন বাজতে যায় মানে 3টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি এই চুলে হাইলাইট করবো, সেই জন্য এই ঘরেই চলে এলাম। এই ঘরেই এসিটা ছেড়ে দিয়েছি, চার্লুও আমাদের ঘুমাচ্ছে, আর আমি এদিকে হাইলাইটটা করব। আর মার তো হেল্প লাগবেই, কারণ ফয়েল পেপার দিয়ে ওগুলো মুড়তে হবে। তো চলো করা যাক। দেখো, এত কিছু জিনিস নিয়ে হাজির হয়ে গেছি। আমি আবার হাইলাইট ওয়েলা ছাড়া কিছু করি না। তো আমার সবসময় আমি ওয়েলাকে প্রেফার করি যে কোনো চুলের কাজের জন্য। তো ওয়েলার আমি মাল্টি ব্লন্ড নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ওয়েলার ডেভেলপার, এটা আমি 2 দিন আগেই আমি অর্ডার দিয়েছিলাম, 1000 ml নিয়ে নিয়েছি। কেননা আমার পুরনো যেটা ছিল সেটা আমার পার্লারের প্রচুর কাজ আমি করেছি, প্লাস আমি নিজের কাজেও ইউজ করেছি। তো এটা শেষ, একটুখানি আছে, এটা নিয়ে নেব, নিয়ে বাকিটা আমি এটা নিয়ে নেব। আর এটা অ্যাকচুয়ালি আমি ফ্রিতে পেয়েছি, নিশা কোম্পানির একটা হেয়ার কালার পেয়েছি, এটা রেডের ওপরে। আর এইটা ওয়েলারই হচ্ছে, এটা হচ্ছে এখানে লেখা রয়েছে তো অ্যাশ ব্লন্ড এরম কিছু একটা লেখা রয়েছে। তো ঠিক জানি না যে এটার কী কালার আসবে, যাই হোক। তো আলটিমেট সব জিনিস নিয়ে বসে গেছি, আস্তে আস্তে করি, তোমরা দেখতে থাকো। লাগলে আবার বলা যাবে। এটা আমি মাল্টি ব্লন্ড নিয়েছি, আর ওর ডেভেলপারটা নিয়ে নিচ্ছি। এটাই যা আছে নিয়ে নিচ্ছি, বাকি তো ওটা থেকে মেশাবো। তুমি এদিকে দাঁড়াও না, দেখবে আমার যেন গোড়ায় না লাগে মাথার। আর রংটা যেন পুরো চুলে ভালোভাবে লাগে, মোটা পুরো করে দেবে। কি গো, চুল আমার স্কিনে লেগে যাবে তো। এটা ফয়েল তোলো, ফয়েলটা তোর ফয়েল আন্দাজে চুলটা ইয়ে হয়ে যায়, একটু ফুটিয়ে দিলাম। ওই জন্যই তো লম্বা লম্বা সব ফয়েল গুলো। না, কিছু অসুবিধা নেই, চুল গুটিয়েই দিতে হবে। আর এই জন্য তো আমি ফয়েল সব লম্বা রেখেছিলাম, মানে স্কিনে লাগলেই কিন্তু চাপ। এবার ব্রাশ রাখো, আমার হাতে রাখো। এবার আস্তে করে 2টো ফোল্ড মারো, এপাশ দিয়ে একটা মোড়াও প্রথমে, ওদিকে যাও। না, হাতে লাগলে হবে না, চেষ্টা করবে হাতে যেন না লাগে। হাতে কি করে লাগে, চওড়া ফয়েল দিচ্ছি তো ওই জন্য।
বেশি চাপবে না। ফয়েলটার একটা পার্ট এরম করবে আর একটা পার্ট ওরম করবে, ওরে হালকা করে ফোল্ড করে নেবে। এই পাশটায় লাগবে তখন। তো এইভাবে মাকে আমি অল্প অল্প করে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কোনটা কিভাবে ফয়েলটা দিতে হবে, কিভাবে রংটা লাগাতে হবে। আর এই ফাঁকে মাও আস্তে আস্তে করে দিচ্ছিল চারপাশটায়, পুরো মাথাতেই চারপাশটাতে আমি হাইলাইটটা করে নিচ্ছি। বন্ধুরা, পুরো চুলে যেখানে যেখানে করার করে নিয়েছি। এখন মোটামুটি আধা ঘন্টার ওপর বসবো। 4:30, এখন 4টে বাজে, 4:30 নাগাদ মাথা টাথা ঘষে চলে আসবো। তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, চান করে চলে এসেছি, কালারটা দিয়েছি। এই সামনের দিকগুলো খুব সুন্দর রংটা এসছে, এই দিকটাও খুব মানে ভালো রং এসছে, কিন্তু এই দিকটা মানে আরো কিছুক্ষণ একটু থাকতো, কারণ এদিকটা দিতে দিতে লাস্ট এই পোর্শনটা হয়েছিল। এবার এটার টাইমিংটা একটু কম হয়ে গেছে, ওই জন্য একটু কম হয়ে গেছে ইয়েটা। আর পিছনটা দেখো, পিছনটা একদমই পেছনটাতেও কম হয়ে গেছে, মাঝখানটা ঠিক এই মাঝখান, এই মিডিলটাতে, হ্যাঁ মিডিলটায় কম এখানে হয়েছে। 4-5টা দিতে হবে। কালকে আরেকবার করে নেবো, কালকে আরেকবার করে দিও। এই যে এই দিকের কালারটা খুব ভালো এসছে, এই যে এইগুলো, এই কালারগুলো খুব ভালো এসছে। এইটারও সামনেটা খুব ভালো এসছে, সাইডে এসছে কয়েকটায় ঠিকঠাক এসছে, ব্যাক সাইডটাতে একদম কম হয়ে গেছে। ব্যাক সাইডটা আরেকবার দিতে হবে। কিন্তু কালারটা খুবই সুন্দর, যে যে জায়গাগুলো এসছে সেগুলো মানে মাল্টি ব্লন্ড না, খুব সুন্দর কালার দেয়। এটা শুকোলে কালারটা আরো ডিপ হবে, চুলটা যত শুকোবে, এখন তো পুরো ভেজা, আরো ডিপ হবে কালারটা। এই যে দেখো বন্ধুরা, এদিকে একটু গোলা রুটি বানিয়ে নিলাম সন্ধেবেলা টিফিন, আর এদিকে চার্লির স্যারেলাক। এবার তিনি তো বসে আছেন, জানি না আদৌ এই স্যারেলাক খাবে কিনা, কারণ এর মধ্যে একটু ওষুধ মিশিয়েছিলাম সকালে। এবার জানি না, এটা না খেলে আবার ওকে ফ্রেশ গুলে দিতে হবে। তো বন্ধুরা, এই গোলা রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি, আর আপাতত এই সন্ধেবেলার স্ন্যাক্স আমরা খেয়ে নেবো। তারপর দেখা যাক রাতে কি করা হবে, কি করব কিছুই জানি না, এনার্জির ওপর সব ডিপেন্ড করছে। চলো তাহলে এখন খেয়ে নিই ব্রেকফাস্টটা। এই ব্রেকফাস্ট বলছি, দেখছো তো সব মাথা গুলিয়ে যাচ্ছে, সকাল থেকে চার্লির জন্য যা চলেছে আমাদের, সব গুলিয়ে যাচ্ছে। যাই হোক, টিফিনটা খেয়ে নিই। উঠে আসো, আসো উঠে আসো, উঠে আসো, স্যারেলাক খাবে, আসো। এই যে তোমার স্যারেলাক, উঠে আসো মা, উঠে আসো, আসো আসো। হ্যাঁ, ওরম করে আর কত দেখবে, উঠে আসো, আসো। এই যে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো, উঠে আসো, আসো আসো, উঠে আসো। ফাইনালি বন্ধুরা, সন্ধেবেলায় ঠিক করলাম যে একটু মাংস বানিয়ে নেবো কষিয়ে, আর রাত্রিবেলায় রুটি দিয়ে কিন্তু দারুণ জমে যাবে খাবারটা। তো সেই ভাবে মা একটু আলু আর পেঁয়াজ কেটে দিচ্ছে, আর আমি এদিকে মাংসটাও রান্না করে ফেলবো। আর এইভাবে আজকের দিনটাও, সারা দিনটা কেটে গেল। অনেক কাজ করেছি আজকে সারা দিন, সকাল থেকে প্রচুর খেটেছি, প্রচুর খেটেছি।
তার ওপর আবার এইসব একটু হেয়ার কালার এই সমস্ত করতে গিয়ে অনেক সময় চলে গেছে। বিকেল বেলায় এরকম কাজ করেছে। আর এদিকে দেখো চার্লি বসে বসে ঘুমোচ্ছে, দেখো চার্লি বসে বসে ঘুমোচ্ছে, ওর ঘুম পেয়ে গেছে। আর এই দিকে দেখো আমার ফাইনালি মাংসটাও রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ, আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।